আজ রান্না করলাম ডাল, ভর্তা, ভাজি, শাক ভাজি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। কারণ আর দুদিন পর তো মাংস খেতে খেতে একদম লোড হতে হবে সবাইকে। তো কি কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন সেই ভিডিওটা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এগুলো কিন্তু গাছের লাউ শাক, আমার মাওয়ের। তো মাওয়ের গাছ থেকে সকাল সকাল আমি লাউ শাকগুলো তুলে আনলাম। মাওয়ের বাগান থেকে তুলে এনে ভালোভাবে কুটে বেছে ধুয়ে এখন আমি লাউ শাকগুলো চুলার উপর দিয়ে দিলাম কিন্তু কড়াইয়ে। এর সাথে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব লাউ শাক। তো আমি বরাবর শাক রান্না করলে ঠিক এই নিয়মেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন তা আমার জানা নেই। তো অনেক আপুরা ভাইয়ারা অনেক রকম করে রান্না করে। তো এখন তো শুধু আপুরা শুধু রান্না করে না, ভাইয়ারাও রান্না করে। তো আমি এইভাবে রান্না করি। তো শাক ভাজিটা অনেক মজা হয়েছিল কিন্তু, যেহেতু একদম টাটকা টাটকা লাউ শাক। তো লাউ শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, একদম শর্টকাটে ভিডিওটা নেওয়া। তো লাউ শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিব তেলানি এক কথায় বলতে গেলে। তো এখানে পেঁয়াজ রসুন আমি লাল করে নিয়ে লাউ শাকগুলো দিয়ে দিব। আর তার সাথে কিন্তু আমি মুসুরের ডালটা রান্না করব, আলু ভর্তা, বেগুনের ভর্তা, মানে ফ্রিজে যা আছে সব কিছু আগামীকালের মধ্যে শেষ করে দিতে হবে। তো আলু ভর্তা, লাউ শাক ভাজি, বেগুনের ভর্তা, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে। তো অনেক মজা হয়েছিল কিন্তু। তো আমার বাচ্চারা তো খেতে চায় না, মাংস ছাড়া ভাত খেতেই চায় না একদম। তো শাক পাতা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ মজা লাগে। তো জোর করে ওদেরকে খাওয়াতে হয় দুজনকেই। তোর বাবা বলল যে আর দুদিন পর তো মাংস অনেক খাবাই, তো আজকে ভর্তা, ডাল, ভাজি এগুলো দিয়ে খাও। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। তো এখনও কিন্তু পেঁয়াজ রসুনগুলো আমার লাল হয়নি, হয়ে গেলে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। আর আপুরা ভাইয়ারা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে তো অবশ্যই স্কিপ করে যাবেন ভিডিও। তো এই যে আমার লাউ শাক দেওয়ার পালা চলে আসলো। তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নিব। হালকা পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব লাউ শাকটা। তো লাউ শাক দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। গরম গরম ভাতের সাথে লাউ শাকের ভাজিটা দারুণ মজা হয় কিন্তু, খেতে একদম জমে যায়। আমার তো অনেক মজা লাগে। আমার ছেলে আলু ভর্তার মুসুরের ডাল দিয়ে ভাত খেয়েছে, আর আমার মেয়ে বেগুনের ভর্তার মুসুরের ডাল দিয়ে খেয়েছে। যেখানে গরম গরম ভাত, মুসুরের ডাল, আলুর ভর্তা, বেগুনের ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ, সরষের তেল দিয়ে, আর তার সাথে এই যে লাউ শাক ভাজিটা। তো কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে। আর বেশি ভিডিও বাড়াবো না আজকের মতো।